সংসার মানে শুধু স্বামী স্ত্রী নয়, এটি ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ ও পারস্পরিক বোঝাপড়ার এক জটিল কিন্তু সুন্দর বন্ধন। জীবনের প্রতিদিনের ছোট ছোট বিষয়, হাসি কান্না, ক্লান্তি ও শান্তির মিশ্রণে গড়ে তোলে একটি পূর্ণাঙ্গ সংসার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জান্নাত ব্লগ অ্যান্ড কুকিং। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। তো সকাল থেকে আকাশটা অনেক মেঘলা, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি আসবে। আমার মেয়ে তো ঘুম থেকে উঠেই বাহিরে বের হয়ে যায় প্রতিদিনকার মতো, সে বাহিরে একটু হাঁটাহাঁটি করে, পাতা ছিঁড়বে তারপর। তো এখানে কচু পাতা দেখে ও ছিঁড়তে শুরু করে দিল। আমি ওকে বারবার নিষেধ করলাম যে এটা কিন্তু হাত চুলকাবে, সে তো বোঝেই না, শুনছেই না আমার কথা, ওর মতো ও করেই যাচ্ছে। যাই হোক, তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে ওঠার পর এরকম সবুজ প্রকৃতির সাথে মিশে যাওয়া মানে হাঁটা চলা ঘোরাফেরা খুবই ভালো লাগে, মনটাকেও অনেকটা প্রশান্ত করে তোলে। দেখেন মাশাল্লাহ, কত সুন্দর একটা ফুল ফুটেছে এই গাছটিতে, দেখতেও যেমন ভালো লাগছে। তো আমি এই সুযোগে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে আমি রান্না করব হাতে মাখিয়ে সোনালী মুরগির মাংস। হাতে মাখানো মাংস কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর যে কোনো তরকারি দেখবেন আপনি যদি হাতে মাখিয়ে রান্না করেন, সেটার কিন্তু স্বাদ অনেকটা পরিমাণে বেড়ে যায়। গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, কিংবা ছোট মাছের চচ্চড়ি যেটাই হোক, হাতে মাখানোর কেমন একটা স্বাদের ছোঁয়া থাকে, তাই না? এখানে আমি আলুগুলো আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এই মুরগির মাংসের মধ্যে যা যা মশলা দরকার সবকিছু আমি দিয়ে রেখেছি, আর সাথে আমি পেঁয়াজ কুচিও দিয়ে রেখেছি। এবারে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব। আমি এখানে শখ করে কাঁচের চুড়ি পরেছিলাম, যার কারণে চুড়িটা বারবার মাখানোর সময় ডিস্টার্ব করছিল। যাই হোক, তো কাঁচের চুড়ি কিন্তু একটা শৌখিন বিষয়, এটা তেমন দাম না, কিন্তু তারপরও হাতে পড়লে অনেক সুন্দর লাগে দেখতে। আমি এখন ছাদে এসে আমার ভিডিওতে ভয়েস দিচ্ছি, যার কারণে মানে মাঝে মধ্যে দেখবেন পাখির শব্দ কিংবা মোরগের ডাক এগুলো ভেসে ভেসে আসছে যদিও। তো যাই হোক, ওভার সাউন্ডগুলো একটু স্কিপ করে নেবেন। তো যারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে এসেছেন, যারা নতুন আছেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। নতুন পুরাতন যারা যেসব বন্ধুরা আছেন, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা যারা পুরাতন বন্ধুরা আছেন, তারা কিন্তু আমার ভিডিওতে অনেক সময় সাপোর্ট করেন, আমি সব সময় সবার কমেন্ট দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমাকে ভালোবাসা দিলে আমিও কিন্তু আপনাকে ভালোবাসা দিয়ে আসবো, এটা কিন্তু একদম 100%। বন্ধুরা, আপনারা কিন্তু জানেন একটা ইউটিউব চ্যানেলকে উঠিয়ে সামনের দিকে এগিয়ে নিতে হলে অনেকটা পরিশ্রম করতে হয়। এই যে দেখেন, আমি যে এখন ভিডিও করছি বা রান্না বান্না করছি, তো এই ভিডিওর পেছনে কিন্তু আমার অনেকটা সময় দিতে হয়। তো এই সময়গুলো আসলে প্রতিটা মানুষের জন্য অনেক কষ্টকর, বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে একটা ভিডিওর পেছনে অনেকটা সময় ব্যয় করা। তো এজন্যই বলছি, সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন। একজনের সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু সম্ভব না সামনের দিকে এগিয়ে যেতে। সবাই সবাইকে সাপোর্ট করব, ভালোবাসা দিব। তো সবার চ্যানেলটা আমরা আমাকে যারা যারা সাপোর্ট করেছে বা আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছে, তাদেরকেও কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসি। অনেকেই আছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই সামান্য একটা কমেন্ট করেই কিন্তু বলে দিয়ে যায় যে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি। তো এই কথাগুলো আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগে। তো আপনারা আসলে একটা ভিডিও ভালোভাবে না দেখেই কমেন্ট করে যান, বা আপনি আমার চ্যানেলটাকে সাপোর্ট না করেই মানে কমেন্ট করে যান সাপোর্ট করেছি। তো এই বিষয়গুলো সত্যিই খুব খারাপ লাগে। অযথা মানুষের মিথ্যা মানে মিথ্যা কথা বলে যে আপনারা সাবস্ক্রাইবারগুলো নিয়ে যান, তো এটা কিন্তু মোটেও ঠিক না। আমি যদি বুঝতে নাও পারি, ইউটিউব কিন্তু ঠিকই বুঝতে পারে। তো অবশ্যই একটু বুঝে শুনে কাজ করবেন সবাই। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা সাবস্ক্রাইবার নেওয়া হয়ে গেলে তাদের চ্যানেলটা যখন আমি সাবস্ক্রাইব করে ফেলি, ঠিক কিছুদিন পর বা ২-১ দিন পর বা দেখা যায় কয়েক ঘন্টা পরেই তারা কিন্তু আবার আমাকে যে সাবস্ক্রাইব করেছিল সেইটা উঠিয়ে নেয়। তো এই কাজগুলো একদমই ঠিক না। আপনি আমাকে ফাঁকি দিচ্ছেন, কিন্তু ইউটিউবকে কখনোই ফাঁকি দিতে পারবেন না। এরা কিন্তু কখনোই সফলতা পায় না। সবাইকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করে
সবাইকে সহযোগিতা করে এগিয়ে যেতে হবে। এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম সবাইকে। তো এই কাজগুলো আমার খুবই খারাপ লাগে, যে কারণে আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু আমার মাংস রান্নার জন্য মানে মাংসটাকে কষিয়ে এখন কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো আলু ভেজে ঝোলের মধ্যে দিলে সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এখন আমি একটু ঢেকে দিচ্ছি, আর মাংসটা কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে। আজকে আমি অনেকদিন পর সোনালী মুরগি রান্না করছি, কারণ সোনালী মুরগি বেশি একটা খাওয়া হয় না আমাদের বাড়িতে। তো তারপরও যখন নিয়ে আসা হয়েছে, তো ভাবলাম আজকে হাতে মাখিয়েই রান্না করি। তো আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই জানিয়ে যাবেন। তো এই তো বন্ধুরা, দেখেন আমার মুরগিটা রান্না হয়ে গেছে। কালারটা কেমন এসেছে, আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, খুবই সংক্ষিপ্ত আকারেই ভিডিও করছি, যেহেতু লং ভিডিও আমি অনেকদিন দেই না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।